आरजी करे महिला चिकित्सक के खूने ग्रेफ्तार सिविक वॉलेंटियर संजय राय। धर्षण और खूनेर अभियोगे कलकाता पुलिस ताके ग्रेफ्तार करे और सेई सिविक वॉलेंटियर संजय राय 14 दिनेर पुलिस हेफाजतेर निर्देश। धृत सिविक वॉलेंटियरेर 14 दिनेर पुलिस हेफाजतेर निर्देश। आरजीकर हासपाताले अबाध यातायात छिलो एई धृत संजय राय। घटनास्थल থেকে উদ্ধার হয় ইয়ারফোন আর সেই ইয়ারফোনের সূত্র ধরে সঞ্জয় রায় অভিযুক্ত। ধৃত সঞ্জয় রায় তাকে গ্রেফতার করলো পুলিশ ইয়ারফোনের সূত্র ধরে। সিসিটিভিতে দেখা যায় যে গলা ইয়ারফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। 30 মিনিট পর ওই সেমিনার রুম থেকে ইয়ারফোন ছাড়াই বেরোয় সঞ্জয় আর সেই ইয়ারফোনের সূত্র ধরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, বিস্তারিত জানাও। একদমই আজকে 3:30 নাগাদ অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং তারপর বিচারকের সামনে পেশ করা হয় এবং প্রথম থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় যুক্ত এবং সেই রকম তদন্তকারী আধিকারিক যিনি ছিলেন তিনি কিন্তু 14 দিনের পুলিশ হেফাজত দাবি করেন এবং সেই মতো কিন্তু বিচারক 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং যেটা জানা যাচ্ছে যে 23 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে সঞ্জয় রায় এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ধর্ষণ এবং খুনের যে ধারা রয়েছে সেই ধারা তারা লাগু করেছে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) এবং ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে চার্জ জানা হয়েছে এবং সেই মতোই কিন্তু তদন্ত চালানো হচ্ছে এবং পুলিশরা যেটা তদন্তকারী আধিকারিকরা যেটা বলেছেন যে যেহেতু এই ঘটনায় তাকে প্রাইম সাসপেক্ট বলে মনে করা হচ্ছে এবং সেই কারণে কিন্তু তাকে পুলিশ হেফাজতে রাখা দরকার। কারণ কিভাবে সে ঘটনাটা ঘটালো, সেই ঘটনা রিকন এবং কেন ঘটালো, তার সঙ্গে আরও কেউ ছিল কিনা, এই পুরো বিষয়গুলো জানার জন্য কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায় তাকে পুলিশ হেফাজতে রাখা দরকার এবং সেই মতো কিন্তু 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় এবং 14 দিনের পুলিশ হেফাজতই বিচারকের তরফ থেকে দেওয়া হয়। 23 আগস্ট পর্যন্ত সঞ্জয় রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফ থেকে। ধন্যবাদ তোমায় সুদীপ্ত। আপনারা শুনলেন ধৃত সঞ্জয় রায় 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান মহিলা চিকিৎসক, এমনটাই সূত্রের খবর। সিসিটিভিতে 4 জনের গতিবিধি ধরা পড়ে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় এই সঞ্জয় রায়, যার 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত, সেই সঞ্জয়ের কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ।